গ্রিনল্যান্ড দখলের পথে বাধা হয়ে দাঁড়ানোয় এবার প্রকাশ্যে ইউরোপের ৮ দেশের সাথে সংঘাতে জড়ালেন বিশ্ব মোড়ল ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত এই ভূখণ্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিরোধিতা করায় তিনি একাধিক ইউরোপীয় দেশের উপর শুল্ক আরোপের হুমকি দেন। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৮টি ইউরোপীয় দেশের উপর 10% শুল্ক কার্যকর হবে। এসব দেশের মধ্যে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ১ জুন থেকে শুল্ক বাড়িয়ে ২৫% করা হবে। যুক্তরাষ্ট্রের হাতে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত এই শুল্ক কার্যকর থাকবে। তবে তাৎক্ষণিকভাবে ইউরোপীয় দেশগুলোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিজের দীর্ঘ পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, এসব দেশের প্রতিনিধিরা অজানা উদ্দেশ্যে গ্রিনল্যান্ড সফর করেছেন। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা করে তারা একটি অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র গত ১৫০ বছরের বেশি সময় ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, প্রস্তাবিত এই আর্কটিক দ্বীপটি গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এখন বিশেষ গুরুত্বপূর্ণ, যা প্রয়োজনে কানাডাকেও সুরক্ষা দিতে পারে। ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক মাইক হান্না বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত নজিরবিহীন। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের বিরুদ্ধে শুল্ক আরোপ করে ট্রাম্প বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছেন তা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টা আগে ডেনমার্ক জুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে তার হুমকি প্রত্যাখ্যান করেন। রাজধানী কোপেনহেগেনে বিক্ষোভকারীরা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পতাকা হাতে স্লোগান দেন। গ্রিনল্যান্ডের রাজধানীতেও শীত এবং তুষার উপেক্ষা করে শত শত মানুষ রাস্তায় নেমে স্বায়ত্তশাসনের পক্ষে বিক্ষোভ করেন। তারা স্পষ্ট বার্তা দেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে এখানকার মানুষই। নুক থেকে আল জাজিরার সাংবাদিক রোরি চ্যালেঞ্জ জানান, ট্রাম্পের শুল্ক বৃদ্ধি ও সম্ভাব্য সেনা হস্তক্ষেপের খবর গ্রিনল্যান্ডবাসীকে গভীর উদ্বেগে ফেলে দিয়েছে। ডেনমার্কও একই উদ্বেগে রয়েছে বলে জানান চ্যালেঞ্জ। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ড্যানিশ কর্তৃপক্ষ ট্রাম্পকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা তারা গুরুত্বের সঙ্গে দেখছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি দ্বিদলীয় প্রতিনিধি দল কোপেনহেগেনে পৌঁছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডকে সমর্থনের আশ্বাস দেয়। সিনেটর ক্রিস কুন্স বলেন, মার্কিন জনগণের ওপর ডেনমার্কের আস্থা নষ্ট না হওয়ার আশা করছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের শুল্ক হুমকি ন্যাটোর ভেতরের বিরোধকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং ১৯৪৯ সালে গঠিত সামরিক জোটের ঐক্যের উপর বড় চাপ সৃষ্টি করতে পারে। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত জরিপে দেখা গেছে, গ্রিনল্যান্ডের ৮৫% মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার বিপক্ষে। তবুও ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা থেকে সরে আসেনি। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানিয়েছেন, গ্রিনল্যান্ড দখলের আকাঙ্ক্ষা ট্রাম্পের মনে দৃঢ়ভাবে গেঁথে আছে, যা গ্রিনল্যান্ডবাসীদের জন্য আতঙ্কের কারণ।